একটা জিনিস দেখাই, গঞ্জ মেট্রোতে চলাফেরা করতে হলে সবার আগে আপনার লাইনটা বুঝতে হবে। আপনি যেখানে যান সবার আগে আপনার লাইনটা বুঝতে হবে। এই যে এটা হচ্ছে গিয়ে গঞ্জ মেট্রো ইনফরমেশনের ম্যাপ। এইখানে লাইন আছে। এই যে এটা হলো ইয়েলো লাইন, লাইন 1, লাইন 2, লাইন 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম করতে করতে 22টা লাইন আছে। তারপরে এএমপি আছে, এএমপি হচ্ছে আবার আরেকটা লাইন। আপনি ইচ্ছা করলে লাইন 2 দিয়ে আপনি এয়ারপোর্টও যেতে পারবেন, রেলওয়ে স্টেশনও যেতে পারবেন, ইন্টারসিটিতেও যেতে পারবেন। আর তারপরে আরও অনেক ইন্টারচেঞ্জ আছে। লাইন 14 হচ্ছে আরেকটা লাইন, লাইন 3 হচ্ছে আরেকটা লাইন। সো আমি এখন বর্তমানে আছি লাইন 5-এ। সো এই যে লাইন 5। সো আমার লাইন 5-এর এই যে এই স্টেশনে আছি, শাওবেতে আছি আমি। তো শাওবে থেকে আমি এখন সানিয়ালিতে যাব। তো শাওবে থেকে আমার সানিয়াতে যাইতে হলে কি করতে হবে? এই যে এইখান দিয়ে গেছে, এই এক স্টেশন পরে নামতে হবে গঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা আপনার ওই যে বাইমা মার্কেট, তারপরে ওয়াচ মার্কেটের ধারে গেছে। তো গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমার এই চেঞ্জ করে আমার যাইতে হবে এই যে লাইন 2-তে, এই যে সানিয়ালি। এই যে এইখানে আমি যাব। তো এইখানে যাইতে হলে আগে আমার টিকিট কাটতে হবে। সো আমি লাইন 5-এর থেকে লাইন 2-তে সানিয়াতে যাব। সো আগে আমি ফার্স্টে টিকিট কাটি। এই যে, সো এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে ইনফরমেশন দেওয়া আছে। এইখানে আপনি টাকা দিতে পারবেন না। এইখানে আপনার দিতে হবে উইচেট, আলিপে, এগুলো দিতে পারবে। আর টাকা দেওয়ার জন্য, টাকা মানে ক্যাশ টাকা যদি থাকে, তাহলে আপনি এই যে এখানে সাইন দেওয়া আছে 5 টাকা, 10 টাকা এবং 1 টাকা কয়েন আপনি দিতে পারবেন। সো সবার আগে আমাকে টিকিট কাটতে হবে। সো টিকিট কাটার জন্য আগে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিই। এই যে এটা হচ্ছে গঞ্জ মেট্রো। মেট্রোতে এই যে লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, আপনি যদি আরো বেশিতে যান, এই যে লাইন 22 পর্যন্ত আছে। যেটা আপনি যে ওইখানে ম্যাপ দেখে, ওইখানে যে ম্যাপটা থাকবো, ম্যাপটা দেখে দেন আপনি আগে লাইনটা চুজ করবেন। সো আমি দিচ্ছি হচ্ছে লাইন 2। লাইন 2-তে আমি যাব হচ্ছে গিয়ে এই যে সানিয়ালি। সানিয়ালিতে এই যে আমার ভাড়া কোয়ান্টিটি একটা, এই যে ভাড়া হচ্ছে আমার 2 টাকা। সো আমাকে এখানে 2 টাকা, 2 RMB আমাকে দিতে হবে। সো এই যে 1 RMB দিলাম। আচ্ছা, এটা নিতেছে না, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে আমি 5 টাকা দিই। এই যে, এই যে 5 টাকা নোট, এই যে 5 RMB। এই যে আমার ইয়া নিয়ে নিছে। এই যে আমি এখন, এই যে আমি এখন কয়েন, কয়েন আর টিকিটটা নিব। এই যে এইটা হচ্ছে আমার টিকিট, আর এটা হচ্ছে আমার কয়েন। মানে টাকা যেটা আমার রিটার্ন দিছে সেটা। 1 টাকা কয়েন নেয়, কিন্তু 1 টাকা নোট নেয় না এখানে। সো মাস্ট বি আপনার কাছে হয় 5 টাকা, 10 টাকা, আর না হলে একটা কয়েন থাকতে হবে। না হলে আপনি এখান থেকে মানে মেট্রো মেট্রো স্টেশন থেকে টিকিট কাটতে পারবেন না। আর টিকিট না কাটলে আপনি ঢুকতেও পারবেন না। যেমন এই যে আমি যখন টিকিট কাটছি, এই যে এখন আমি এখানে প্রেস করতে হবে আমাকে। এই যে, এই যে এখানে প্রেস করলাম। এই যে এখন ঢুকে পড়বো। So, এখন লাইন 5, এই যে লাইন 5-এ যাচ্ছি। এই যে এদিক দিয়ে শো করতে হবে। এই যে মাটির কত নিচে লাইন এখন দেখাইতেছি আমি। এই যে আমি তো বর্তমানে আন্ডারগ্রাউন্ডে স্টেশনে আছি। তারপরও এর এর আরো কত নিচে স্টেশনটা, মানে 4 তলা 5 তলা একদম, মানে ইয়া মাটির নিচে স্টেশন। এই যে এইদিকে কত উপরে, আমি উপর থেকে আমি নামতেছি নিচে 1 বাই 1 করে। মানে আন্ডারগ্রাউন্ডের উপরে আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডের উপর আন্ডারগ্রাউন্ড, মানে আমি এইভাবে পুরো 22টা লাইন দিয়ে বঞ্জর মেট্রোটা কন্ট্রোল করতেছে তারা। মানে বিশাল একটা ব্যাপার। তো এই যে এখন আমি যাব হচ্ছে যে আহ, এই যে আমার এখানে সাইন দেওয়া আছে, এইখানে সাইন দেওয়া আছে টুয়ার্ডস জিয়াপু। আর এটা হচ্ছে টুয়ার্ডস হাংপো নিউপোর্ট। ওটা হচ্ছে গিয়ে সাউদি থেকে সামনের দিকে যাবে। আর আমি সাউদি থেকে ব্যাগে যাইতে হলে, তো এই যে তোমার স্টেশন দেওয়া আছে, এই যে সাউবি।
শাওবে আমার স্টেশন, আর আমার নেক্সট স্টেশন হচ্ছে গঞ্জ রেলওয়ে স্টেশন। তো আমি গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এই যে লাইন 2, পরে লাইন 2টা দেখেছি, আমি লাইন 2তে যাব। তো ওঠার জন্য আমার আগে মেট্রোতে উঠতে হবে। এই যে এখানে লাইন আছে, এই যে অলরেডি মেট্রো চলে আসতেছে। এই যে যেহেতু এখন রাশ আওয়ার, অফিস টফিস সব ছুটি হয়েছে, সব সব ইয়ে হয়েছে, তার কারণে মানে মেট্রোটা একটু ভিড় থাকবে বেশি। লাইন লাইনে লাইনে থাকতে হবে। এই যে এক সাইডে আগে দাঁড়াই, মেট্রোতে উঠে পড়লাম। এখন একটা স্টেশন পরে আবার নামতে হবে, নামার পরে লাইন 2তে আমার যেতে হবে। লাইন 2 থেকে আবার পরে আমার সানিয়ালিতে যেতে হবে। লাইন 2 পরে আবার একটা স্টেশন পরে সানিয়ালি এক্সিট C2 তে নামবো। C2 নামার পরে আমার হোটেল। এখন চলো, এই যে এই যে আমি একটু ডিসপ্লেতে দেখাই। এই যে শাওবেতে, শাওবে থেকে এখন আমরা যাব গুয়াঞ্জো রেলওয়ে স্টেশন। এই যে ব্লিঙ্ক করতেছে, দ্যাট মিন্স এই যে এইখানে যাবে গুয়াঞ্জো রেলওয়ে স্টেশন। যাওয়ার পরে এই যে লাইন 2, এই যে লাইন 2 এক্সচেঞ্জ করবে এবং এটা অ্যানাউন্সমেন্টও করবে যে লাইন 2। মেট্রোর ভিতরে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই যে মাত্র 2 মিনিটের ভিতরে আমি চলে আসছি গুয়াঞ্জো রেলওয়ে স্টেশন। আমি যদি এটা বাসে বা হাইটা যাই, হাইটা গেলে আমার মিনিমাম লাগবে আধা ঘন্টার উপরে। আর যদি বাসে যাই তাও আমার 15 মিনিট লেগে যাবে, বিকজ বাসের আলাদা স্টপেজ আছে, সে ঘুরে যায়। আর যদি ইয়াতে যাই, ওটা কি বলে, বাইকে যাই, যে অটো বাইকগুলো আছে ওগুলাতে যাই, ওইখানে আমার নিবে হচ্ছে 10 টাকা, 10 RMB মতো নিবে। আর সময় লাগবে 5-7 মিনিটের সময় লাগবে। বাট আমি এই জায়গাতে মাত্র 2 RMB দিয়ে আমি মাত্র 2 মিনিটের মতো, 2 মিনিটের মধ্যে আমি বন্ধ রেলওয়ে স্টেশন চলে আসতেছি। এবং আমি লাইন চেঞ্জ করে আবার আমি সানিয়ালতে চলে যেতে পারবো। পুরো মেট্রো স্টেশনটা, মেট্রো হচ্ছে যে ওদের জন্য সবচেয়ে সেফেস্ট বাহন এবং চিপার এবং ফাস্টার বাহন এই গঞ্জ সিটির জন্য। মানে বিমান, হাই স্পিড ট্রেন বাদে এরপরে ওরা মেট্রোটা চুজ করে। অনেকে এয়ারপোর্ট থেকে এক শহর থেকে আরেক শহর আসে, এয়ারপোর্ট থেকে অনেকে ওরা মেট্রো ধরে এয়ারপোর্ট থেকে আসে, কম খরচে আসা যায়। এই যে অলরেডি স্টেশন চলে আসছি, সো আমাকে এখন এই স্টেশনে নামতে হবে, গঞ্জ রেল স্টেশন নামতে হবে, দেন এলিভেটর দিয়ে উপরে উঠে দেন আবার লাইন 2তে আমার যাইতে হবে। ঠিক আছে তাইনশা, এই যে ওই যে ওইখানে সাইন দিয়ে দিছে অলরেডি। এই যে এটা হচ্ছে গঞ্জ রেলওয়ে স্টেশন, তো এখানে সাইন দিয়ে দিছে। তেনশা 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 চান্স পেয়ে গেছি গে, ইয়াতে উঠতেছি। আর হাইটা যাওয়া লাগে না, লিফটে লিফটে উঠে যাইতেছি। লিফটে হচ্ছে গিয়া মানে যারা হুইল চেয়ারে ইয়া করে বা যাদের কাছে লাগেজ টাগেজ থাকে, ইয়া থাকে, তাদের জন্য এই লিফটটা। আবার অনেক সময় খালি পাইলে উঠা যায়, এটা কোনো বিষয় না। সো মাটির থেকে প্রায় 3 তলার উপরে উঠতেছি। মানে এগুলা আরো 100 বছর আগের থেকে এগুলা তাদের পরিকল্পনা করা। আচ্ছা, ওই যে এইটা হচ্ছে আমার লাইন 2। এই যে লাইন 2 সাইন, এই যে লাইন 2 সাইন সোজা দেখাইতেছে লাইন 2। এখন লাইন 2তে যেতে হবে। এটা গঞ্জ রেলওয়ে স্টেশন, এই উপরে রেলওয়ে স্টেশন, নিচে মেট্রো, দ্যাটস ওয়াই এটা মানে প্রচুর পরিমাণ ভিড় থাকে। কারণ এর সাথে গঞ্জ রেলওয়ে স্টেশনের সাথে মার্কেট আছে, গার্মেন্টস মার্কেট আছে, তারপরে জুতার মার্কেট আছে, ওয়াচ মার্কেট আছে, সব আশেপাশেই। তার কারণে অনেক ভিড় থাকে আর এখানে প্রচুর লোক যাতায়াত করে। অন্যান্য স্টেশন হচ্ছে, এই স্টেশনটা অনেক বিজি স্টেশন। আমাদের ঢাকাতে যেরকম মতিঝিল আর সচিবালয় যেরকম বিজি থাকে, তারপর কারণবাজ যেরকম বিজি থাকে, তো এটাও মানে 24 ঘন্টাই বিজি থাকে। বিশেষ করে এখন রাশ আওয়ার, তো এখন আরো বিজি থাকবে। আর মেট্রোটা 11:30 পর্যন্ত চলে, 11:30 পরে আর কি
বন্ধ থাকে একদম 6টা পর্যন্ত। 6টার পরে আবার নন স্টপ চলে। শাওবে থেকে আমি গঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসছি। আসার পরে দেন এখন আবার সানিয়ালি যাব 2 মিনিটের ভিতরে। টোটাল আর হাঁটলাম প্রায় 2 মিনিট। টোটাল 6 মিনিটের ভিতরে আমি একদম আমার হোটেলের সামনে আমি চলে যেতে পারবো খুব ইজিলি। ট্রেন আসুক, ট্রেন আসার জন্য আমি অপেক্ষা করতেছি। আর এই যে প্রচুর পরিমাণ ট্রেন যাত্রী, সব মেট্রোর যাত্রী প্রচুর পরিমাণ। ওইদিকে আরো আছে, এটা প্রায় একদম 1 কিলোমিটার পর্যন্ত ইয়ার লম্বা। ওই যে আমি যদি দেখাই মোবাইলে জুম করে, একদম ভিতরে একটা বগি বগি আছে মনে হয় 10টা থেকে 11টা বগি আছে যে মেট্রোর। আর একটা বগি অনেক বড়। ট্রেন আসুক, আমি একদম ফার্স্টের লাইনারের দিকে আছি। যে ওইটা একটা গেট, এইটা একটা গেট, মানে ফার্স্ট বগির দিকে আছি। এখন আসলে পরে এখানে উঠবো, ফার্স্ট বগিতে একটু সিটটা খালি থাকে, অনেকে ফার্স্ট বগিতে উঠে না। তা আমার স্টেশনটা যেহেতু C2 স্টেশন, এক্সিট গেট স্টেশনের সানিয়ালি, তো আমার ফার্স্ট বগিতে থাকলে ওটা আরো সামনের দিকে যাবে, তো C2তে আমি নামতে পারবো। না হলে আমার আবার একটু হাঁটতে হবে। আর সানিয়ালি স্টেশনটা মানে এত বড়, 4টা 5টা মার্কেট, 4টা 5টা এন্ট্রি দিয়ে আমার বেরোইতে হয়। মানে আমি যদি A1 দিয়ে বেরোই, A1 দিয়ে বেরোলে আমার সেই আবার যাইতে হবে ওই যে ইয়াতে ইউলন মার্কেটে, মানে গার্মেন্টস মার্কেটে। A2 দিয়ে বাইরে হইলে আবার যাইতে হবে আবার ওই যে ইয়ার দিকে, বাইমার দিকে। C1 দিয়ে দিলে আমার ওই যে ইয়ার দিকে, ABC ব্যাংকের ওদিকে। আবার C2 দিয়ে দিলে আমার হোটেলের সামনে। মানে এত বড় স্টেশন মাটির নিচে করছে, মানে ছোটখাটো কিছু না। এই যে এখন অ্যানাউন্সমেন্ট দিছে ট্রেন আসবে, আবার এখানে ডিসপ্লে তো আছে কখন আসবে কি আসবে। এই যে অলরেডি চলে আসছে, এই যে ট্রেন চলে আসছে। ফার্স্ট বগি তো অবস্থা পুরো খারাপ, যেটার জন্য আসছিলাম সেটা হইলো না। The doors are closing. Take care of your safety and beware of being clamped. এই যে উঠে গেলাম। এই যে এখন এই যে গঞ্জ রেলওয়ে স্টেশন, এখন সানিয়ারিতে যাবো নেক্সট স্টেশনটা পরে। মেট্রো স্টেশন থেকে নামার পরে আপনার এই যে এটা হচ্ছে এক্সিট গেট, সানি আলি দাদাও। দাদাওটা হচ্ছে গিয়ে ওরা স্টেশন বলে, সানি আলি হচ্ছে গিয়ে জায়গার নাম। তো এটা এক্সিট সি, তো সি দিয়ে, সি থেকে আবার দুইটা আছে, C1 C2। তো আমরা এখন C2-তে যাব। মানে পুরাটা মানে সানি আলি নিয়েই স্টেশনটা করছে, তার কারণে মানে একটা গেট থেকে আরেকটা গেট যাইতে গেলেও প্রায় মানে 2 মিনিটের মধ্যে হাঁটতে হয়। এই যে মানে প্রচুর লোক মানে স্টেশন দিয়ে যাতায়াত করে। সানিয়ালি, গোয়াঞ্জো রেলওয়ে স্টেশন, তারপরে আপনার হচ্ছে যে শাওবি, তারপর ইউসি পার্ক, বেইজিং লু, এগুলো হচ্ছে গিয়ে খুবই ব্যস্ততম স্টেশন। এই দিক দিয়ে মানুষ যাওয়া আসা বেশি করে। তারপরে আবার আছে নিউ এশিয়া মার্কেট, দংহো মানে দাসাতাও। এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে C1টা হচ্ছে গিয়ে সোজা গেছে, আর C2 মানে এই পাশে। C2টা হচ্ছে গিয়ে লোটাস মার্কেট যেটা আছে, লোটাস মার্কেটের অপোজিট সাইডে যে গেটটা আছে ওইটা। দুই পাশেই আছে, ডান সাইডেও আছে বাম সাইডেও আছে। বাট যেটা হলো ডান সাইডে মানে লোটাস মার্কেটের গেটের সাথে ওটা একটু আগে পড়ছে, আর যেটা বাম সাইডে ওটা লোটাস মার্কেটের অপোজিট সাইডে। মানে আমি এখন লোটাস মার্কেটের অপোজিট যেটা আছে সেই স্টেশনতেই নামবো, আমার হোটেল হচ্ছে ওটার সাথেই। ওইখান থেকে আবার বাস ট্যাক্সি এগুলাও যাওয়া যায়। এই যে এটা হচ্ছে এক্সিট গেট, সিঁড়ি দিয়ে উঠা লাগবে। মানে মেট্রোর ম্যাপটা যদি বোঝা যায়, যারা নতুন আসে তারা যদি মেট্রোর ম্যাপটা বুঝে, তাইলে আপনার একটা সুবিধা কি, আপনার খরচ অনেক কমবে। মানে আপনি যে জায়গায় ট্যাক্সিতে লাগবে সারাদিনের 50 টাকা, ওই জায়গায় আপনি মনে করেন 10 টাকা দিয়ে ঘুরতে পারবেন ইজিলি ভাবে, কোনো পেইন নিতে হবে না।
বাসে জন্য অপেক্ষা করো, ট্যাক্সি অপেক্ষা করো, এটা একটা পেইন আলাদা। এই যে এদিকে আসার সাথে সাথে একটা জিনিস দেখবেন, এই যে সিরিয়াল বাই সিরিয়ালে এই যে পাঠাও উবার এর মতো, এই যে এখানে বাইক দিয়ে দাঁড়া করা আছে, এই যে ডাকবে আপনাকে, কই যাবেন কি আসবে সব ডাকবে। এই যে সব ওদের একটা পার্কিং, এটা স্ট্যান্ড স্ট্যান্ড বানায় ফেলছে ওরা, একটারও নাম্বার নাই, কিছু নাই। এই যে নিয়ার বাই ডিস্টেন্স 2-4-5 কিলোমিটার, আপনার 10 টাকা 15 টাকার ভিতরে আপনি যেতে পারবেন। আর ওই যে ওইটা হচ্ছে লোটাস, এটা হচ্ছে লোটাস মার্কেট। লোটাস মার্কেটের অপোজিট সাইডেই C2 স্টেশন, এই যে C2 স্টেশন, এইদিকে সব ছিল হোটেল, সানিয়ার এই পাশে সব হচ্ছে হোটেল। এই যে এই পাশে বাম পাশে হোটেল। এখানে একটা বাঙালি খাবার আছে, রাঁধুনি নাম। এই গলি দিয়ে ভিতরে ঢুকলেই বাঙালি খাবার। তো আপনারা যদি মেট্রোতে ঘুরতে চান, মেট্রোতে যদি মনে করেন গোয়াঞ্জো সিটি চিপ রেটে দেখতে দেখতে চান, চলাফেরা করতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সেই সময় পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।